তাড়াতাড়ি আসুন, এক পোলা কিডনি রাখতে হইব, ওই পোলা কিডনি বেচা গার্লফ্রেন্ডে আইফোন গিফট করব। আরে তাই নাকি? তাড়াতাড়ি চলুন তাহলে। হায় হায়, ডক্টরটার ইয়ারফোন ফেলে রেখেই চলে গেছে, তাড়াতাড়ি দিয়ে আসতে হবে। শালার ডক্টরটা যে কোথায় গেল খুঁজেই পাচ্ছি না। ডক্টর আপনি এখানে, তাড়াতাড়ি চলুন, একটা ইমার্জেন্সি অপারেশন করতে হবে। আরে কি হচ্ছে এগুলো আমার সাথে? আমি শালার ডক্টরের ডিও বুঝি না, আর এরা আমারে ধরে ডক্টর বানাই দিল। আরে শালায়, মালটারে তো আমি চিনি, 1 বছর আমার সাথে পার্টনার ভাঙ্গাচোরার ব্যবসা করছিল। কি খবর ভন্ডু? আরে মিয়া রাখেন, উনার পেট কাটেন কেন? লোকটা খুব ভালো, আমি উনারে চিনি। হেই ডক্টর, তাড়াতাড়ি চলুন, ওদিকে এক রোগীর অপারেশন করতে হবে, ইমার্জেন্সি। তার গার্লফ্রেন্ড তাকে এক কলাবাস ভরে দিয়েছে পেছন দিয়ে। আপনি এখানে থাকুন, এই রোগীকে নিয়ে একটু গবেষণা করতে থাকুন। আরে শালায়, মঘের মূল লোক নাকি? সবাই আমারে রাইখা চইলা গেল। কি আর করার, এখন জানালা দিয়ে ওই রুম থেকে একটু অপারেশন শিখি। বাহ কি সুন্দর অপারেশন, শিক্ষা ফেলছি। আইডিয়া, আমার কাছে তো আঙ্গুর ফল আছে, উনারা আসতে আসতে এটাই খেতে থাকি। সুন্দর আঙ্গুর ফল, এখন উপরে সুরে মেরে এটাকে টপাক করে খেয়ে ফেলবো। হায় হায়, এটা তো রুগীর কাটা পেটের মধ্যে ঢুকে গেল। প্রয়োজনে পেটের ভেতর থেকে বের করে এটাকে আমি খাবো। এই তো পেয়ে গেছি। কি ব্যাপার, এটা কেমন লাগছে কেন? পরীক্ষা করে দেখতে হবে। আরে সালা, এটা তো গুলি। কেউ দেখার আগে আবার জায়গা মতো ভরে রেখে দেই। কিন্তু বাবা আঙ্গুর ফল, যেখানেই থাকো না কেন তোমারে আমি খাবই। এই তো পেয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, প্রথমে আঙ্গুর ফলে লেগে থাকা রক্তগুলোকে এটার সাহায্যে ধুয়ে নিতে হবে। এখন একটা কেচির সাহায্যে এটাকে উঠিয়ে টপাক করে গিলে খেয়ে ফেলবো। ভালোই তো মজা। এই যা, সবাই এসে পড়ছে। তাড়াতাড়ি অপারেশন করে গুলিটা খুঁজে বের করতে হবে, নইলে রোগীকে বাঁচানো যাবে না। টেনটেনা দূর। আরে আপনারা কি করতেছেন? এই সাধারণ একটা গুলি বের করার জন্য কাঁচি লাগে নাকি? এটার জন্য তো হাতি যথেষ্ট। আরে ডক্টর কি করতেছেন? চুপচাপ দেখুন কি করছি। এই তো গুলি পেয়ে গেছি। কি বুঝলেন? এটা হচ্ছে আমার বাম হাতের খেল। আরে সালা, এটা আবার কে? হে ডক্টর, প্লিজ আমার পেশেন্টকে একটু দেখুন, ইমার্জেন্সি অবস্থা। প্লিজ একটু তাড়াতাড়ি আসুন। আবারও ফাঁসা গেলাম শালার। ডক্টর এই নিন ডকুমেন্টস। ডক্টর চলে এসেছে, চলুন আমরা বাইরে অপেক্ষা করি। সবাই চলে গেছে বাহিরে, বাঁচা গেল। মেয়েটি তো সেন্সলেস হয়ে পড়ে আছে, দেখি ডেকে জ্ঞান ফেরানো যায় কিনা। আফা, আফা ওঠেন তো একটু। না শালা, ডাকলাম, ভয় দেখাইলাম, কোনোটাতেই তো কোনো কাজ হইতাছে না। এখন আমি কি করবো? এটাই শেষ ভরসা, ভালোই ভালো সুস্থ হয়ে উঠলেই হলো। তখন শিখে রাখা পদ্ধতি এখন কাজে লাগাবো, কিন্তু কাজ করছে না কেন? ওরে শালা, এটা সুইচটাই তো দেয়া হয়নি, সুইচ দিতে হবে। পেয়েছি। ওই দিকে নিয়ে তারপর এটার মধ্যে কানেকশন দিতে হবে। এই সুইচ দিয়ে দিলাম, এই তো চালু হয়ে গিয়েছে মেশিন। একটু পরীক্ষা করে দেখি তো। বাঁচাও বেবি, আমরা চিন্তাও করিনি তুমি আবার সুস্থ হয়ে উঠবে। আল্লাহর রহমতে এবং এই ডাক্তারের উসিলায় তুমি আবার সুস্থ হয়ে উঠেছো। আমি এখন কাটটা পড়ি তাড়াতাড়ি। হেই ডক্টর, আপনি আমাদের এত বড় একটা উপকার করে কোথায় চলে যাচ্ছেন? আপনাকে একটু দেখবো প্লিজ, আপনার ফেসটা একটু দেখাবেন। যাক বাবা, সময় মতো এসে পৌঁছতে পেরেছি। অনেকদিন যাবতীয় দাঁতের সমস্যায় ভুগতেছিলাম, আজকের একটা বিহিত না করে ছাড়বই না। এই যে মিস, শুনেন প্লিজ, আমার একটু ভেতরে যাইতে দেন। আমি দাঁতের ডাক্তার, না মানে আর কি দাঁতের ডাক্তারের কাছে আসছি। দয়া করে আপনি সিরিয়ালে গিয়ে বসেন, সময় মতো আপনাকে ডেকে নেওয়া হবে। বজ্জাত মহিলা ধাপ করে গেটটা লাগাই দিল, আমার ভেতরে যাইতেই দিল না। তোর আমি কিছুই করব না। হে কি আর করার, এখন এখান থেকে কিছু ম্যাগাজিন নিয়ে সিরিয়ালে বসে দেখতে দেখতে সময় পার করি। কিন্তু শালার এখানের কোনো ম্যাগাজিনই তো পছন্দ হইতেছে না, কি যে করি। আরে শালা, এই পিচ্চির কাছে দারুণ একটা ম্যাগাজিন, ব্যাটম্যানের, এটাই তো আমার লাগবে। পিচ্চির সাইডে বসে বইটা দেখতে থাকি, তাহলে পিচ্চিরও দেখা হবে, আমারও দেখা হবে, একের ভিতর দুই। টানটানা। বেটা বজ্জাত পিচ্ছি মুখের উপর বইটা ঘুরিয়ে দিল, আমার এখনো পড়া হয়নি ওটা। বেশি রকম চুলপাক নামি, এটা আমার বই, আমি তোমাকে দেখতেই দেব না। বজ্জাত পিচ্ছি আমার সাথে লাগতে আসা, প্যান্টে শিশি করিয়ে ছেড়ে দেব। প্রথমে গ্লাসে রাখা ফুলগুলোকে সরিয়ে গ্লাসের পানিটাকে ওর প্যান্টে ঢেলে দেব, তাহলেই কাম তামাম খেল খতম। আমার কাজ শেষ, এবার হচ্ছে কাজের অ্যাকশন শুরু হওয়ার পালা। এই তো শুরু হয়ে গেছে। হ্যাঁ যাও বাছা, এবার রাজত্ব আমার, রাজকন্যাও আমার, মানে সিরিয়ালও আমার, ম্যাগাজিনও আমার। টানটানা। মিস্টার বেন, যেহেতু আর কেউ নেই সো এখন আপনার সিরিয়াল, তাড়াতাড়ি যান, ডাক্তার বসে আছে। উফ শালার, কেমনটা যে লাগে। সিরিয়াল আসার আর সময় গময় পায় না, ম্যাগাজিনটা হাতে নিলাম আর অমনি সিরিয়ালটা চলে আসলো। হ্যাঁ মিস্টার বেন, ওয়েলকাম। ওয়েলকাম পছন্দ হোক বা না হোক, স্যারটা আমার ঠিকই পছন্দ হয়েছে, এটার জন্যই তো এখানে আসা। হ্যাঁ কি ব্যাপার, পোলাপানের মতো আমাকে নুলদানি বেঁধে দেওয়া হলো কেন? আমার তো এমন কোনো সমস্যা নেই।
হায় হায়, চেয়ার কি ভেঙে গেল নাকি? একা একাই নিচে নামতাছে কি জন্য? কোনো কিছুতেই তো কাজ হচ্ছে না, এটা তো শুধু নিচে নামতেই আছে। আরে সালাই, এটা তো নিচে নামতে নামতে চেয়ার থেকে বিছানা হয়ে গেল। আরে সালাই, আবার একা একাই উপরে উঠে আসতেছে। বুঝতে পারছি, এটা কখনো চেয়ার তো কখনো বিছানা। শালার বুইরা কাকু চা খাইতাছে, একটু সাদেও না আমারে। আরে সালাই, কি সিস্টেম রে! সিস্টেম দেখে আমি শিহরিত। আরে সালাই, জিনিসটা তো দারুণ। এক নিমিষে মুখ পরিষ্কার। যাওয়ার সময় ধান্দা করে বাসায় নিয়ে যেতে হবে। হা করো তো বাবু, দেখি কোন দাঁতটায় সমস্যা। এই তো পেয়েছি। ডাক্তার কাকু চলে গেছে, এবার এই মেশিনটা নিয়ে একটু কেরিবেরি করা যাক। বাহ, কি সুন্দর জিনিস, গালের মধ্যে আটকে থাকে। একটু জিভে দিয়ে দেখি। ওরে সালা, জিভে আটকে গেছে। বজ্জাত মেশিন ছাড়ে না। কোটের মধ্যে অনেক ময়লা জমে আছে, এটার হাওয়া দিয়ে একটু পরিষ্কার করে নিয়ে যাক। সবকিছু টাইনে পরিষ্কার করে দেবে। টান টানা। এইবার কাকুর চায়ের মধ্যে একটু দিয়ে দেখি। হায় হায়, মেশিনে তো চা সব খেয়ে নিল। আরে বেটা খাদক, বললেই হইতো, তোরেও এক কাপ চা দিতাম। আমারটা খায় ফেলার কি দরকার ছিল? এ বেটা হা কর, তোরা একটা করোনার টিকার নামানে আর কি অবশ করার ইনজেকশন দেয়া নেই। সুই দেয়া শেষ, এবার বাকি সরঞ্জামগুলো নিয়ে আসা যাক। বুইরা ডাক্তার আমারে কি ইনজেকশন দিল, একটু চেক করে দেখা যাক। হায় হায়, বুইরা ডাক্তার চলে আসতেছে। এটাকে লুকিয়ে রাখতে হবে যেন না বুঝতে পারে। এই তো সময় হয়ে গেছে, এখনই দাঁতে সিমেন্ট মাইরা ঢালাই করে দিতে হবে। দেখি তো মিস্টার, হা করো, ঢালাইটা মাইরা দেই। কন্যের পুত কামড়া করছস কি? অবশ করার ইনজেকশন মাইরা দিছস আমারে। আমার কি দোষ? আমি কি আর ইচ্ছা করে মারছি নাকি? ডাক্তার সাহেব ইন্দা ভোগ অব মা, মায়ের ভোগে চলে গেছে। এদিকে শালার হাতে অতটা সময়ও নাই। এখন আমার দাঁত ঠিক করে দিবে কে? কি করি? আইডিয়া, যন্ত্রপাতি সব সামনেই রাখা আছে, নিজেরটা নিজেই করে নেব। টান টানা। কোন দাঁতটায় সমস্যা চার থেকে দেখে ওই দাঁতটাকে সিলেক্ট করে নিতে হবে। এই তো পেয়ে গেছি, এইবার ঢালাই দেওয়ার পালা। প্রথমেই এই মেশিনটা দিয়ে দাঁত কেটে ঢালাইয়ের জন্য প্রস্তুত করে নিতে হবে। হ্যাঁ, দাঁত সমান করে কাটা শেষ, এবার শুধু পুডিং মেরে ঢালাই দেওয়ার পালা। হয়ে গেছে। হায় হায়, মেশিনটা তো দেখছি ঘোরানো যায়। আমি কি তাহলে অন্য সাইডের দাঁত করে ফেললাম নাকি? কোনো ব্যাপার না, যা হওয়ার হয়ে গেছে। এবার এই সাইডেরটাও করে ফেলবো, তাহলেই খেল খতম, পয়সা হজম। হ্যাঁ, আমার কাজ কমপ্লিট। হায় হায়, চার তো দেখি এইভাবে ঘোরানো যায়, আবার এইভাবে ঘোরানো যায়। তাহলে আমার সমস্যা কোন দাঁতে, আর আমি ঠিক করলাম কোন দাঁত? এইবার যতগুলো দাঁত বাকি আছে সবগুলোতেই করে নেব, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। টান টানা। পুডিনও মেরে নেব বেশি করে, যাতে দাঁত লাস্টিং করে বেশি দিন পর্যন্ত। হায় হায়, অতিরিক্ত পুডিন মারার ফলে দুই সাইডের দাঁতে আঠা লেগে গেছে। এখন কি করি? কোনোভাবেই তো কোনো কাজ হচ্ছে না। আমার দাঁত কি তাহলে আর ঠিক হবে না? ওফ, ধন্যবাদ কাকু ভয় দেখানোর জন্য। আপনার ভয় দেখানোর ফলে আমার জোড়া লাগা দাঁত খুলে গেছে। আজকের মতো আসি কাকু, বেশি বেশি করে ফান কিনে ভিডিও দেখবেন। ধন্যবাদ।